তিনকার বাজার মানিকগঞ্জে এক মাহফিলে যাওয়ার পরে চর অঞ্চল বাজার নদী পাড়ি দিয়া গেলাম। যাওয়ার পরে দেখি খবর নিলাম চরমনের পাগলের অভাব নাই। রাত্র 1টার সময় বাজান আমাদেরকে নৌকার মধ্যে উঠাইয়া দিলেন। আমার সফর সঙ্গী বলতেছে, মুরব্বী, এই রাত্রে আসার সময় কত কষ্ট করে আসলাম, এই রাত্রে আপনি নদীতে আমাদেরকে আমাদের যাওয়াই লাগবে, যাইতে আসি, কিন্তু এখন তো ডাকাতের বড় ভয়। এখন কি এই নদীর মধ্যে ডাকাত আছে নাকি, আবার ডাকাতে হামলা করবে নাকি? ওই মুরব্বী ডাক দিয়ে বলতেছে, বলেন কি, আমি তো ডাকাত। এই যে লোকগুলা দেখতেছেন আপনার ডাইনে বামে বসা, এগুলা সব এক সময় ডাকাত ছিলাম। আমরা এই নদীর মধ্যে ডাকাতি করতাম। ওই চরবনে যাওয়ার পরে আল্লাহু আকবার ভালো হইয়া গেছি। বর্তমান সুন্নতের ফেরিওয়ালা পীর সাহেব হুজুর চরবনায় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেই লোকটার কাছে গেলে সুন্নতবিহীন মানুষগুলা সুন্নত বলা হয়ে যায়, যেই মানুষটার কাছে গেলে সুন্নতের রং লেগে যায়, এই কথা কয় না, সুন্নতের ফেরিওয়ালা। আমি তো বলি জমানার মুজাদ্দিদ আলবে সানি আল্লাহ কবুল করছে। বর্তমান পীর সাহেব চরমনায় জমানার মুজাদ্দিদি আলবে সানির বর্তমানে আল্লাহ কবুল করছে। আমি তো মনে করি, বলেন কি? হ্যাঁ, আমি এটা মনে করি। কারণ কি, ডাকাত, সন্ত্রাস, কত সুর, কত বদমাশ, কত মদখোর, এই চরমনায় গিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। জানেন, বাংলাদেশটা যখন চতুর্দিক যখন ঘুরি, তখন দেখি, আহারে, চরমনাইওয়ালার এই জমিনে কি মেহনত করছে। হ্যাঁ, পীর তো বাংলাদেশে বহুত আছে, কিন্তু চরমনাইয়ের মতো দেখি না। ওদিনকার বাজার মানিকগঞ্জে এক মাহফিলে যাওয়ার পরে চর অঞ্চল বাজার নদী পাড়ি দিয়া গেলাম। যাওয়ার পরে দেখি খবর নিলাম চরমনের পাগলের অভাব নাই। রাত্র 1টার সময় বাজান আমাদেরকে নৌকার মধ্যে উঠাইয়া দিলেন। আমার সফর সঙ্গী বলতেছে, মুরব্বী, এই রাত্রে আসার সময় কত কষ্ট করে আসলাম, এই রাত্রে আপনি নদীতে আমাদেরকে আমাদের যাওয়াই লাগবে, যাইতে আসি, কিন্তু এখন তো ডাকাতের বড় ভয়। এখন কি এই নদীর মধ্যে ডাকাত আছে নাকি, আবার ডাকাতে হামলা করবে নাকি? ওই মুরব্বী ডাক দিয়ে বলতেছে, বলেন কি, আমি তো ডাকাত। এই যে লোকগুলা দেখতেছেন আপনার ডাইনে বামে বসা, এগুলা সব এক সময় ডাকাত ছিলাম। আমরা এই নদীর মধ্যে ডাকাতি করতাম। ওই চরবনে যাওয়ার পরে আল্লাহু আকবার ভালো হইয়া গেছি। এই এলাকায় কোনো ডাকাত আর এখন নাই, আলহামদুলিল্লাহ। এ ভাইয়ের আমার, এই সেদিনকার মানিকগঞ্জ, এই যে পদ্মা নদী, এই নদী সাইডে দিয়ে পাড়ি দিয়ে গেছে। ভাইয়ের আমার, ওদিন গেলাম ভোলায় যাওয়ার পরে প্রায় 100-200 যুবক, 150-200 মানে প্রায় যুবক। এই যুবকগুলা বলতেছে, হুজুর, এই যে লোকটা দেখেন অটো চালায়, রিক্সা চালায়, হুজুর এই যুবক, আমি দেখলাম ওর দিকে তাকায় রইলাম, ও তাকায় দেখি যুবক। আল্লাহর বান্দা যুবকেরা বলতেছে প্রায় 150-200 যুবকের মতো। বলে, হুজুর, ওর মেহনতে, ওর উসিলায় আল্লাহ আমাদেরকে চরমনায় নিছে। জোরে কান আলহামদুলিল্লাহ। বলে, হুজুর, এই যে 150-200 যুবক দেখেন, এই পাগলার একার মেহনতে হুজুর আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করছেন। আল্লাহ
বাবা চরমনাই কি জিনিস না গেলে বোঝানো যাবে না। আল্লাহর ওলি যখন ওই মাঠে বয়ান করে, বাজান আসমানের পানিগুলো যেমন পড়ে, চোখের পানিগুলো আল্লাহর বান্দাদের সেইভাবে জমিনে পড়ে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, চোখের পানি এত দাম। এই জন্য কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই জমিন বড় বরকতি জমিন। এই জমিনটা ঘুইরা গেলেও দেখছি অনেকের হেদায়েত হইয়া যায়। কি জোরে বলেন কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, এই যাইতে অসুবিধা আছে, জিকির শুরু হয়ে যাবে, যাইতে অসুবিধা আছে, কথা কয় না। দেখতে দোষ আছে, হ্যাঁ? যারা সর্বনে পছন্দ করেন, আমি তাদেরকে বলব, অনুরোধ সরে বলব, আপনি চরমনে ঘুরার নিয়তে যান, ভালো না লাগলে বাড়াবি না। আরে নেতাগো লাগবে না, নেতাগো সারাই গেছে, সব নেতা এরা অনেক সহযোগিতা করে, সব বা আমি বললাম বাড়া ফিরি দিন আমার পক্ষে। আলহামদুলিল্লাহ, যদি সর্বনে ভালো না লাগে যাওয়ার পরে বাড়া ফিরি দেখছেন। আলহামদুলিল্লাহ কেন খুদাই কই ওয়াজ করলাম, সর্বনাই গিয়া ভালো না লাগলে বাড়া কি ফিরি। ভাইয়ের আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বরিশালের চরমোনাইতে জেগেছে হীরার খনি, আইরে সকল খোদার পাগল কলব করো নুরানি। বরিশালের চরমোনাইতে জেগেছে হীরার খনি, আইরে সকল খোদার পাগল কলব করো নুরানি। আপনারা আমার সাথে গান মজা লাগে, কথা কয় না। মাসুক তোমায় ডাক দিয়াছে, আইরে ছুটে আয়, জান্নাতের বাগিচা করছে চরমোনাইর ময়দান। মাসুক তোমায় ডাক দিয়াছে, আইরে ছুটে আয়, জান্নাতের বাগিচা করছে চরমোনাইর ময়দান। সেই বাগানে বৎসরে দুইবার ফল ফলে, অগ্রহায়ণ ফাল্গুন মাসে সেই ফল পাকা পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? হে আল্লাহর বান্দারা, সর্বনাই যাও, ভালো না লাগলে বাড়া ফিরি। কি ফিরি? কথা বলছেন না, বাড়া কি বাড়া ফিরি। তারপরও নিয়ত করেন যে দেখবো সর্বনাই, কথা কাজ কি করবো, আরো জোরে কন। এত বিরোধিতা এই জমিনে সর্বনাই, এত বিরোধিতা দিন দিন বাড়তেছে না কমতেছে, কথা কয় না। যেটা 12 ইঞ্চিতে যেটা বাধা দিবে ওইটা দেখবেন দিন দিন বাড়তেই থাকবে। অনেকে আবার এটা নিয়ে ভিন্ন রঙে কথা বলে, সর্বনাই কি গেলে কি জাদু টাদু করে না? আপনারা তো সব জায়গায় বসেন না, খবর জানেন। অনেকে আবার নেগেটিভ মারাত্মক খারাপ ধারণা আছে না নাই? সর্বনাই গেলি লোকটা বলি কারণ কি, কারণ শুনবেন, কথা কয় না, কারণ শুনবেন কি মানে জাদু করে।
এই দেখ, কথাই কোন কথা বুঝেন না, জাদু করে করে কি গেলে এত পরিবর্তন। শোনেন, এই যে শুরুতে বলছি সুন্নতের ফেরিওয়ালা, সুন্নতের ফেরিওয়ালা চরমনের কুতুবুল আলম ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বাজান একদিন ওযুর আগে মেসওয়াক তিনি করতে আসেন। পিছন দিক থেকে একজন মুরিদ যায় বলে, হুজুর দাঁত দেখি নাই, হুজুর মেসওয়াক করেন কেন? বলে, বাবা ঠিকই তো বলছো দাঁতের জন্য মেসওয়াক, আমি কেন মেসওয়াক করলাম? ঠিকই তো বলছো বাবা, কিন্তু বাবারে আমি তো কিছুক্ষণ পরেই মাহফিলে যাব, মাহফিলে যাইয়া তো আমি মেসওয়াকের বয়ান করব, আমি বলবো আল্লাহর নবী বলছে একবার মেসওয়াক কইরা নামাজ মেসওয়াক কইরা ওযু করলে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি এই বয়ান নবীর করব ঠিক, যদি বাজান আমি আমল না করি কিয়ামত পর্যন্ত বয়ান বয়ান থাকবে, কেউ আমল করবে না। বাজান ওরা মনে কইল না তোমার আমার সামনেই বুঝি কান্দে, না বাবা না, ওরা গোপনেও কান্দে। এই আমল এইভাবে তাদের মধ্যে থাকার কারণে মানুষের পরিবর্তন ঘইটা যায়। যেমন বাজান চুলার পাশে বসলে যেমন গরম লাগে, আতরের দোকানে গেলে যেমন আতরের ঘ্রাণ পাওয়া যায়, বাজান দুর্গন্ধের কাছে গেলে যেমন দুর্গন্ধ পাওয়া যায়, এরকম আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আমার মাওলারেও পাওয়া যায়। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ বাজান কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি যখন নির্জনে বসা থাকতেন, যখন নির্জনে বসা থাকতেন আল্লাহু আকবার গুনগুন গুনগুন কইরা কান্ত, বাচ্চা মানুষের মতো অনেক সময় হাউমাউ করে কান্ত। হুজুরের সবর সঙ্গীরা জিজ্ঞেস করত, হুজুর আপনার শরীর কি খারাপ নাকি? বলে, না বাজান আমার শরীর খারাপ না। তাহলে আপনি এইভাবে কেন কান্দেন? বলে, বাজান রে আমি যখন নির্জনে থাকি তখন আমার কবরের চিন্তা বেশি হইয়া যায়। আমি তখন চিন্তা করি আমার আল্লাহ আজকাল চরমনের পীর তামাম দুনিয়ার মধ্যে কি পরিচয় ঘটাইলেন, আল্লাহ কত দাম দিলেন, কত মর্যাদা, আমার সম্মানের কোনো শেষ নাই, হাদিয়া তওবার কোনো অভাব নাই। আমাকে মানুষ কত দাম দেয়, কিন্তু আমি একা ফজলুল করিম নির্জনে বসে চিন্তা করি আমার মাওলাই যদি আমারে মাফ না করে আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে।